ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনে কথা বলেছেন। যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি স্থাপনায় হামলা চালানোর হুমকি দেওয়ার পর সৌদি মন্ত্রীকে ফোন করে সতর্ক করেছেন আরাকচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের জ্বালানি স্থাপনায় কোনো ধরনের আগ্রাসন চালায় তাহলে সুনির্দিষ্ট ও বলিষ্ঠ জবাব দেওয়া হবে। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো যদি এই হামলায় অংশ নেয় তাহলে তাদেরও টার্গেট করা হবে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, উপসাগরীয় আরব দেশগুলো ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিলে তাদেরও ছাড় দেওয়া হবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সুযোগ সুবিধা না দেওয়া আরব দেশগুলোর আইনি, ধর্মীয় ও নৈতিক দায়িত্ব উল্লেখ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। সামুদ্রিক অবরোধের ধারাবাহিকতা এবং ইরানের সামরিক লক্ষ্যবস্তু, বেসামরিক এলাকা ও অবকাঠামোর উপর হামলা একটি আগ্রাসী কর্মকাণ্ড এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন। তাই ইরান তার বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে। মূলত বিশ্ব জ্বালানি বাজার শুক্রবার বিকেল থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকে। এই সময়ের মধ্যে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে দেশটির জ্বালানি অবকাঠামোতে হামলার পরিকল্পনা করেন ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। এই অবস্থায় ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের জ্বালানি অবকাঠামোতে হামলা চালায় তাহলে তারাও মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেবে।